নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। কাল তিনি প্রথম সংবাদ মাধ্যমে মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিলেন পুলিশ ও প্রশাসনকে। আজ ফের রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী। আমার এটাও শঙ্কা হচ্ছে যে হঠাৎ করে একদিকে শিক্ষকদের এই আন্দোলন, 26,000 চাকরি হারাদের এই আর্তনাদ, যোগ্যদের আর্তনাদ, যোগ্যদের প্রতিবাদ, যোগ্য যারা শিক্ষক তাদের এই হঠাৎ করে সর্বোচ্চ খোয়ানোর যে জ্বালা যন্ত্রণা, তাদের আক্ষেপ প্রতিবাদ, এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে না তো? এটা আমার বড় একটা প্রশ্ন এবং আশঙ্কা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? তাই এটা আমার বড় প্রশ্ন। তৃণমূলের এমপি তাকে বাড়ি থেকে বার করে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেখানকার এমএলএকে বলছে তৃণমূলের, তোমরা থেকো না, আমরা দেখছি। কেন? এটা পরিকল্পিতভাবে বিজেপি আর তৃণমূল একে অপরের লভ্যাংশ দেখে এটা করছে না তো? চাকরিহারাদের পক্ষ নিয়ে বলেন, সরকার আলোচনা করে ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছে। অদ্ভুতভাবে দেখছি, যখন পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, তাদেরকে প্রতিদিন ধাপ্পা মারা হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে প্রতিদিন রাজনৈতিক এবং প্রশাসনিক শঠতা করা হচ্ছে, চালাকি করা হচ্ছে। একটাই লক্ষ্য সরকারের, ডিলে অ্যান্ড ডাইলুট। আলোচনা বিলম্বিত করো, আলোচনার তীব্রতাকে কমিয়ে দাও। এই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গের প্রশাসন শিক্ষকদের সঙ্গে বারবার আলোচনায় বসছেন, শিক্ষকদেরকে লালিপপ দেখাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।